নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা কীর্তন চ্যানেলে আপনাদের অভিনন্দন। আমরা আজ আলোচনা করব জীবনের এক অমোঘ বাস্তবতা নিয়ে। এই পৃথিবীতে আমাদের পরিচয় ততক্ষণই যতক্ষণ আমাদের সামর্থ্য বা উপযোগিতা থাকে। প্রয়োজন ফুরিয়ে গেলে পৃথিবী আমাদের ঠিক সেভাবেই ভুলে যায়, যেভাবে উৎসব শেষে প্রদীপকে কেউ মনে রাখে না। স্বার্থের এই জগতে নিঃস্বার্থ স্মৃতি বলে আসলে কিছুই নেই। যখন একটি কোকিল গাছের শাখায় বসে তার মনের আনন্দে গান গায়, তখন মানুষ তা খুব একাগ্রচিত্তে শুনে, কিন্তু কোকিলের গান ফুরিয়ে গেলে তাকে আর কেউ মনে রাখে না। ঠিক তেমনি বনের পাখিরে কে চিনে রাখে? গান হলে অবসান। চলুন তবে এই আধ্যাত্মিক সত্যের গভীরে প্রবেশ করি। আজকের এই ক্ষণস্থায়ী জীবনে আমরা সবাই কোনো না কোনো পরিচয়ের অহংকার নিয়ে বেঁচে আছি। কেউ সম্পদের অহংকার করি, কেউ সৌন্দর্যের, কেউ আবার সম্পর্কের। কিন্তু একবার ভেবে দেখুন, এই সব কিছু কি চিরদিন থাকবে? যে মানুষটিকে আজ সবাই ঘিরে রেখেছে, একদিন সেই মানুষটিকেই সবাই শ্মশানের পথে বিদায় জানায়। এটাই সংসারের চিরন্তন সত্য। মানুষ এই পৃথিবীতে আসে খালি হাতে, আবার চলে যায় খালি হাতেই। মাঝখানের এই সাময়িক সময়টুকু নিয়েই আমাদের এত ব্যস্ততা, এত অহংকার, এত মায়া। অথচ আমরা ভুলে যাই, এই দেহ ক্ষণস্থায়ী কিন্তু আত্মা চিরন্তন। শাস্ত্র বারবার আমাদের সেই সত্যই স্মরণ করিয়ে দেয়। এই একটি লাইনের মধ্যেই লুকিয়ে আছে জীবনের গভীর দর্শন। বনের পাখি যতক্ষণ গান গায়, মানুষ ততক্ষণ তাকে মনে রাখে। গান থেমে গেলে কেউ আর তাকে খোঁজে না। ঠিক তেমনি আমাদের শরীরে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণই এই সমাজ, এই সংসার, এই পরিচয়। প্রাণ চলে গেলে দেহের আর কোনো মূল্য থাকে না। শ্রীমদ্ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জ্ঞান দান করতে গিয়ে পরম সত্যটি তুলে ধরেছেন। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নোবানি গৃহণাতি নরহপরাণী, তথা শরীরানি বিহায় জীর্ণান্ননানি সংজাতি নোবানি দেহি। গীতা 2য় অধ্যায়ের 22 নম্বর শ্লোক অনুযায়ী, মানুষ যেমন জীর্ণ বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র গ্রহণ করে, আত্মাও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। আমরা যে দেহকে আমি বলে সাজাই, তা আসলে একটি ক্ষণস্থায়ী আবরণ মাত্র। শাস্ত্র বলে, এই পঞ্চভৌতিক দেহ একদিন ভস্মীভূত হবে, কিন্তু আমরা মোহে মত্ত হয়ে একেই শাশ্বত মনে করি। পাখি যেমন খাঁচা বদলে উড়ে যায়, মৃত্যু তেমনি একটি পরিবর্তন মাত্র। বনের পাখি তার কলকাকলিতে বন মুখরিত রাখে ততক্ষণ, যতক্ষণ তার কণ্ঠে সুর থাকে বা যতক্ষণ সে কথা বলে। আমাদের শরীরের প্রাণ পাখি যতক্ষণ নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে গান গায়, ততক্ষণই আমাদের নাম ডাক ও প্রতিপত্তি। কঠোপনিষদে এই দেহকে রথ এবং আত্মাকে তার রথী হিসেবে বর্ণনা করা হয়েছে। যখন প্রাণবায়ু স্তব্ধ হয়, তখন এই রক্ত মাংসের আধারটি কেবল জড় পদার্থে পরিণত হয়। তখন যে আত্মীয়রা আপনাকে ছাড়া কিছু বুঝত না, তারাই দ্রুত শ্মশানে নেওয়ার আয়োজন করে। প্রাণের গুরুত্ব কেবল গোবিন্দ সেবার জন্য, অথচ আমরা তা ব্যতিরেক অন্য সব কাজে ব্যয় করি। পরমেশ্বর ভগবান এই জগতের স্বরূপ ব্যাখ্যা করেছেন, অনিভম অসুখম লোকম ইমং প্রাপ্য ভজস্য মাম। গীতা 9ম অধ্যায়ের 33 নম্বর শ্লোক থেকে আমরা জানতে পারি যে, এই জগৎ অনিত্য ও সুখহীন, তাই এখানে এসে কেবল গোবিন্দর ভজনা করাই বুদ্ধিমানের কাজ। পুত্র কন্যা বা পরিজন প্রকৃতপক্ষে এই মায়ার সংসারে কেউ কারো নয়। যতক্ষণ দেহের সামর্থ্য থাকে এবং আপনি অন্যকে কিছু দিতে পারেন, ততক্ষণই সম্পর্কের সুতো মজুদ থাকে। শ্রীশঙ্করাচার্য বলেছিলেন, যখন শরীর থেকে প্রাণ চলে যায়, তখন এমনকি নিজের পরিবারও সেই মৃতদেহ দেখে ভয় পায়। আমরা এই মায়ার জগতে এমনভাবে আবদ্ধ যে মনে করি যা দেখছি তাই সত্য। কিন্তু শ্রীমদ্ভগবদ্গীতায় ভগবান বলেছেন, এই জগৎ দুঃখালয়মশাশ্বতম, অর্থাৎ এটি দুঃখের আলয় এবং অস্থায়ী। বনের পাখি যেমন কুয়াশার কারণে নিজের পথ হারিয়ে ফেলে, আমরাও মায়ার কুয়াশায় পড়ে পরম ধামের পথ ভুলে যাই। আমাদের এই গান বা পরিচিতি সবই সেই কুয়াশার মতো। সূর্যোদয় হলে যেমন কুয়াশা থাকে না, তেমনি জ্ঞানের উদয় হলে এই অহংকারও থাকে না। শাস্ত্রে বলা হয়েছে যে সূর্যোদয় ও সূর্যাস্তের মাধ্যমে মানুষের আয়ু প্রতিনিয়ত ক্ষয় হচ্ছে। বনের পাখি যেমন জানে না কখন তার শিকারী আসবে, আমরাও জানি না কখন আমাদের আয়ু শেষ হবে। প্রতিটি নিঃশ্বাস আমাদের মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে।
তাই গান ফুরিয়ে যাওয়ার আগেই শ্রীগোবিন্দের নাম সংকীর্তন করা উচিত, কারণ সময় একবার চলে গেলে আর ফিরে আসে না। পাখি যেমন গাছের ডালে বসে কিন্তু ডালটিকে নিজের মনে করে আঁকড়ে ধরে থাকে না, আমাদেরও সংসারে তেমনই থাকতে হবে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম করো কিন্তু ফলে আসক্ত হও না। ডাল ভেঙে গেলে পাখি যেমন ডানা মেলে আকাশে উড়ে যায়, আমাদেরও এই নশ্বর শরীর ত্যাগের সময় সমস্ত আসক্তি ছেড়ে ভগবানের দিকে উড়ে যাওয়ার প্রস্তুতি রাখতে হবে। আমাদের এই শরীর তৈরি হয়েছে মাটি, জল, আগুন, বাতাস এবং আকাশ দিয়ে, যাকে শাস্ত্রে পঞ্চভূত বলা হয়। এটি আসলে আত্মার একটি খাঁচা মাত্র। বনের পাখি যেমন খাঁচায় বন্দি থাকলে ছটফট করে, আত্মাও এই মায়ার শরীরে বন্দি থেকে শান্তির খোঁজ করে। প্রকৃত শান্তি কেবল তখনই সম্ভব যখন আত্মা পরমাত্মার চরণে আশ্রয় পায়। গান থামার আগে এই খাঁচার মায়া ত্যাগ করাই হলো প্রকৃত বুদ্ধিমানের কাজ। সংসারে আমরা যাদের ভালোবাসি, সেই ভালোবাসা অনেক সময় স্বার্থের জালে বন্দি থাকে, কিন্তু শ্রীগোবিন্দের ভালোবাসা নিঃস্বার্থ। বনের পাখি যখন গান গায়, সে কারো কাছে কিছু আশা করে না। আমাদের ভক্তিও তেমন হওয়া উচিত। জাগতিক সব পরিচয় গান থামার সাথে সাথে মুছে যাবে, কিন্তু ভগবানের সাথে আমাদের যে আত্মিক সম্পর্ক, তা চিরকাল অটুট থাকবে। পাখি যেমন ডানা ঝাপটিয়ে উড়তে শেখে, আমাদেরও ভজন সাধনার মাধ্যমে আধ্যাত্মিক শক্তি অর্জন করতে হয়। গীতায় ভগবান বলেছেন, যারা সর্বদা তার নাম স্মরণ করে, তিনি তাদের উদ্ধার করেন। যদি আমরা বেঁচে থাকতে থাকতে গোবিন্দের চরণে মাথা নত না করি, তবে গান অবসানের পর অন্ধকারে হারিয়ে যেতে হবে। সাধনাই হলো সেই ডানা যা আমাদের এই ভবসাগর পার করে দেবে। শ্রীমদ্ভগবদ্গীতায় বলা হয়েছে, জং জং বাপি স্মরণ ভাবং তত্ত্বযোত্তন্তে কলেবন, অর্থাৎ অন্তিমকালে মানুষ যাকে স্মরণ করে, সেই ভাবই প্রাপ্ত হয়। বনের পাখি যেমন শেষ বেলায় তার নীড়ে ফিরতে চায়, আমাদেরও উচিত সারা জীবন এমনভাবে চলা যাতে শেষ নিঃশ্বাস ত্যাগের সময় কেবল শ্রীকৃষ্ণের মুখচ্ছবি ভেসে ওঠে। গান থামার সময় যদি বিষয় বাসনার চিন্তা থাকে, তবে আবার এই জন্ম মৃত্যুর চক্রে ফিরে আসতে হবে। শাস্ত্রে শরীরকে শ্মশান শান্তি প্রতীক বলা হয়েছে। এই যে সুন্দর রূপ, আভিজাত্য বা গলার স্বর নিয়ে আমাদের এত গর্ব, মৃত্যুর পর তার পরিণাম কেবল এক মুঠো ছাই। বনের পাখি মরে গেলে তার দেহ মাটিতে মিশে যায়, আমাদের এই দেহটিও একদিন মাটিতে বা আগুনে বিলীন হবে। তাই গান হওয়ার আগেই এই সত্যটি উপলব্ধি করা প্রয়োজন যে, আমরা কেবল মাটির পুতুল নই, আমরা অমৃতের সন্তান। পাখি যেমন তার শাবককে উড়তে শেখায়, সদ্গুরু তেমনি আমাদের এই মায়ার জগৎ থেকে মুক্তির পথ দেখান। গুরু কৃপা ছাড়া এই ভবসাগর পার হওয়া অসম্ভব। বনের পাখি পথ ভুলে গেলে যেমন বিপদে পড়ে, গুরুর নির্দেশ ছাড়া চললে আমরাও নরকের পথে পা বাড়াই। গান ফুরিয়ে যাওয়ার আগেই গুরুর চরণে শরণ নিয়ে জীবনের সঠিক সুরটি চিনে নিতে হবে। আমাদের এই পৃথিবী হলো একটি সরাইখানা মাত্র, এখানে আমরা সবাই যাত্রী। বনের পাখি যেমন এক বন থেকে অন্য বনে ঘুরে বেড়ায়, আমাদের আত্মাও তেমনি বিভিন্ন জনি ভ্রমণ করে। কিন্তু আমাদের আসল ঠিকানা হলো শ্রীকৃষ্ণের চরণে, গোলক বৃন্দাবনে। গান ফুরিয়ে গেলে যেন আমাদের গন্তব্য হয় সেই পরম ধাম, যেখানে গেলে আর ফিরে আসতে হয় না। এটাই জীবনের পরম সার্থকতা। আমরা মায় আচ্ছন্ন হয়ে ভাবি এই অট্টালিকা, এই বৈভব সব আমার। কিন্তু গীতা অষ্টম অধ্যায়ের 15 নম্বর শ্লোক আমাদের সাবধান করে বলে যে, এই জগৎ দুঃখময় এবং অশাশ্বত। বনের পাখি যেমন হঠাৎ জালে ধরা পড়ে, মৃত্যু তেমনি অতর্কিতে আসে। মায়া আমাদের চোখে ঠুলি পরিয়ে রাখে যাতে আমরা অন্তিম যাত্রার কথা ভুলে যাই। পাখি উড়ে গেলে বনতলে শুধু কিছু পালক পড়ে থাকে, যা অর্থহীন। তেমনি মানুষ চলে গেলে ধন সম্পদ সব এখানেই পড়ে থাকে, সাথে যায় শুধু কর্মের স্মৃতি বা কর্মফল। শ্রীমদ্ভাগবতে বর্ণিত হয়েছে যে জীব তার কর্মফল অনুসারে পরবর্তী জন্ম প্রাপ্ত হয়। যে হাত দিয়ে আজ অধর্ম করছেন, সেই হাতের চিহ্ন একদিন থাকবে না। তাই গান ফুরিয়ে যাওয়ার আগেই এমন কর্ম করা উচিত যা গোবিন্দর প্রিয় হয়। আমাদের এই দেহটি ক্ষিতি, অপ, তেজ, মরুত এবং বোম, এই 5 উপাদানে তৈরি একটি খাঁচা। আত্মা এই খাঁচায় বন্দি এক রাজহংস। পাখি যেমন মুক্তির জন্য ব্যাকুল হয়, আত্মারও পরম লক্ষ্য হল পরমাত্মার সাথে মিলন।
আমরা খাঁচা পরিষ্কার রাখতে ব্যস্ত থাকলেও ভেতরের পাখির খাবারের অর্থাৎ নাম জপের কথা ভুলে গেছি। শাস্ত্রীয় জ্ঞানী হলো সেই চাবিকাঠি যা এই মায়ার খাঁচা থেকে আত্মাকে মুক্তি দিয়ে বৈকুণ্ঠের পথে নিয়ে যেতে পারে। কলিযুগে মানুষের আয়ু ও ভক্তি দুইই কম। শাস্ত্রকাররা বলছেন, হরিনাম ছাড়া কলিযুগে মুক্তির অন্য কোনো পথ নেই। গান ফুরিয়ে যাওয়ার আগে যদি আমরা কৃষ্ণনাম সংকীর্তন না করি, তবে এই মানব জন্ম ধারণ করা বৃথা। শৈশব কাটে খেলায়, যৌবন কাটে ভোগের লালসায়, আর বার্ধক্য আসে রোগ শোকের চিন্তা নিয়ে। যখন কণ্ঠ রোধ হয়ে আসে, তখন চাইলেও আর নাম জপ করা যায় না। পাখি উড়ে যাওয়ার আগে যেমন ডানায় শক্তি সঞ্চয় করে, আমাদেরও বার্ধক্যের আগে ভক্তি সঞ্চয় করতে হবে। সংসার আপনাকে আপনার সামাজিক মর্যাদা দিয়ে বিচার করবে, কিন্তু ভগবানের কাছে আপনার ভক্তিই একমাত্র পরিচয়। ভগবান শ্রীকৃষ্ণ নির্দেশ দিয়েছেন, মন্মনা ভব মদ্ভক্ত মদ্দাজি মাং নমস্কুরু। গীতা 18 নম্বর অধ্যায়ের 65 নম্বর শ্লোক অনুযায়ী আমাদের উচিত সর্বদা তার চিন্তা করা এবং তার ভক্ত হওয়া। জগৎ আপনাকে ভুলবে, এটাই স্বাভাবিক, কিন্তু আপনি যদি গোবিন্দের হন, তবে তিনি আপনাকে কখনোই ভুলে যাবেন না। আলোচনার অন্তিম লগ্নে ভগবান শ্রীকৃষ্ণের সেই অমোঘ বাণী স্মরণ করি, যা গীতা 2 অধ্যায়ের 47 নম্বর শ্লোকে বলা হয়েছে, ফলের আশা ত্যাগ করে কেবল কর্তব্য পালন করে যেতে হবে। এবং সবশেষে গীতা 18 নম্বর অধ্যায়ের 66 নম্বর শ্লোকের পরম আশ্বাস অনুযায়ী সকল লৌকিক ধর্ম ত্যাগ করে কেবল তার শরণাপন্ন হতে হবে। জীবনের গান যখন শেষ হবে, তখন যেন কোনো আক্ষেপ না থাকে। বনের পাখি যখন গান থামিয়ে উড়ে যাবে, সে যেন সরাসরি গোলকধামে গিয়ে পৌঁছায়। এটাই হোক আমাদের জীবনের সার্থকতা। আমাদের এই জীবনরূপী গানটি যেন শ্রীহরির নাম সংকীর্তনে ধন্য হয়। গান থেমে যাওয়ার আগেই যেন আমরা শ্রীগোবিন্দের চরণে আশ্রয় নিতে পারি। আজকের এই আলোচনা যদি আপনাদের হৃদয় সামান্যতম প্রশান্তি যোগায় বা ভালো লেগে থাকে, তবে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করতে পারেন। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানালে আমি পরবর্তীতে সেই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এই আধ্যাত্মিক বার্তাগুলো যদি অন্যের উপকারে আসে বলে মনে করেন, তবে দয়া করে ভিডিওটি শেয়ার করবেন। আমাদের এই ভক্তিপূর্ণ যাত্রায় আপনি যদি নতুন হয়ে থাকেন, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন। আপনাদের ভালোবাসা ও সঙ্গী আমার এই ক্ষুদ্র প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাওয়ার একমাত্র প্রেরণা। আগামী আলোচনায় আপনাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নিবেদনে শ্রী মিলন দেবনাথ, কৃষ্ণ টক্স বাংলা কীর্তন।